রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার মোহাম্মদ জাকারিয়া। টগবগে এই যুবক দেখতে অত্যন্ত সুদর্শন। তার চেহারা ও আভিজাত্যে রোহিঙ্গাদের চাপ নেই। দেখলে মনেই হবে না এই যুবক কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য হতে পারে। কিন্তু এই জাকারিয়াই উখিয়ার 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন ধরে আরসার গান গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছে। রোহিঙ্গা ক্যাম্পে আরসার চালানো প্রায় প্রতিটি কিলিং মিশনেই অংশ নিয়েছে সে। আর তার হাতে তাকে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে কিনে আনা অত্যাধুনিক সব অস্ত্র। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 15 বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও তার কাছ থেকে মিয়ানমার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক G3 রাইফেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। র্যাবের অভিযান টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। সে বালুকালী 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F/17 ব্লকের মৃত আলী জোহর ও মৃত নূর নাহারের ছেলে। আজ শুক্রবার সকালে কক্সবাজারস্থ র্যাব 15 সদর দপ্তরে এক ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও র্যাবের গোয়েন্দা সূত্র জানতে পারে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে এসেছে উখিয়ার 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। এই সূত্র ধরেই ক্যাম্পে র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বিশেষ এই অভিযান চালানো হয়। র্যাব দাবি করছে, গ্রেপ্তার হওয়া মোহাম্মদ জাকারিয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক ও সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করত সে। গ্রেপ্তারের পর সে র্যাবকে জানায়, কিলিং মিশনে ব্যবহৃত অস্ত্র ফালংকালী ইউনিয়নের ঘাটিবিলে লুকিয়ে রাখা হয়েছে। তাকে নিয়ে সেখানে অভিযান চালিয়ে মিয়ানমার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত একটি G3 রাইফেল ও 5 রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার করা হয়। র্যাবের তথ্য মতে মোহাম্মদ জাকারিয়া 2017 সালে সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। পরে সে বালুকালী 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সপরিবারে বসবাস শুরু করে। মিয়ানমারে থাকাকালীন সময়েই আরসার শীর্ষ কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জননীর সাথে সুসম্পর্ক গড়ে ওঠে এবং একসময় আরসায় যোগ দেয়। বাংলাদেশে অনুপ্রবেশের পর প্রথম দিকে সে আরসার নেট দল বা সংবাদদাতা ও পরে গান গ্রুপের সদস্য হিসেবে কাজ করে। 2023 সালের শেষের দিকে 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F/17 ব্লকের ব্লক কমান্ডার হিসেবে নিয়োগ পায়। তখন থেকে তার নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে কিলিং মিশনে অংশগ্রহণ করত। র্যাব দাবি করছে, মোহাম্মদ জাকারিয়া অস্ত্র চালনায় খুবই দক্ষ। তাই রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা, মারামারি, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে কিলিং মিশনে তার নেতৃত্বেই অপারেশন চালানো হতো। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সৃষ্ট সংঘর্ষের সুযোগে আরসা সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ক্রয় করত এবং বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসত। পরে ওই সব অস্ত্র জাকারিয়ার কাছে গচ্ছিত রাখত। শেষে তা 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডারের কাছে হস্তান্তর করা হতো। এই জাকারিয়ার বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সে এখন পর্যন্ত 2 বার জেল কেটেছে। আনসার হোসেন, ডেস্ক রিপোর্ট, DNN।